আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আজকের ব্লগটা একটু বড়, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ড। আমরা গতবার যখন এসেছিলাম তখনও ওখানে গিয়েছিলাম, ক্যাবল কারে উঠেছিলাম। আজকে আবারও ওখানে যাব, ক্যাবল কারে উঠবো। এর জন্য আমরা সবাই খুব বেশি এক্সাইটেড। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি আর আজকের আমাদের এই সুন্দর দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে সকাল থেকে রেডি হওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে সকালবেলা আর কোনো ভিডিওই করা হয় না। তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা কিছু খাওয়া পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম। এই তো আমরা গ্যান্টিং হাইল্যান্ডে চলে আসলাম। আসার সময় গাড়ি থেকে কোনো ভিডিওই করা হয়নি, কারণ আসার সময় পুরো রাস্তায় আমি ঘুমিয়েছিলাম। আসতে আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস লেগেছিল। তবে আমি শিওর না আমাদের ঠিক কতটা সময় লেগেছিল, আমি পুরো রাস্তায় ঘুমিয়েছিলাম। এখানে পাহাড়ের উপরে গাড়ি যত উপরে উঠে তত ঠান্ডা বেড়ে যায়, আর চারিপাশে শুধু মেঘ আর মেঘ দেখা যায়। আপনারা কখনো এই জায়গাটাতে ঘুরতে আসলে উইন্টারে কিছু ড্রেস সাথে নিয়ে আসবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এরপর আমরা খাওয়া খেয়ে নিচ্ছিলাম। আমাদের আজকের খাওয়াগুলো কিন্তু সত্যি খুবই মজা ছিল। আমরা নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন ফ্রাই, আর সাথে ছিল গার্লিক সস, আর কোকা-কোলা তো আছেই সাথে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে তারপর আমরা ক্যাবল কারে ওঠার জন্য উপরে যাব। খাওয়া দাওয়া শেষ করে পিকচার তোলা শেষে আমি আমার আব্বুকে সালাম করে নিচ্ছিলাম। এটা ছিল ঈদের সেকেন্ড ডে, তো আমি আব্বুকে সালাম করে সালামি নিচ্ছিলাম। বলুন তো আব্বু আমাকে এখানে কত রিঙ্গিত সালামি দিয়েছে? যাই হোক, এরপর আমরা উপরে চলে আসলাম। এখানে টিকিট কেটে আমরা ক্যাবল কারের জন্য প্রায় 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। এত লম্বা সিরিয়াল ছিল। 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ক্যাবল কারে উঠতে পেরেছি। এখন আমরা চলে যাব গ্যান্টিং হাইল্যান্ড মলে। এই ক্যাবল কারে করেই যাব। আপনারা দেখতে থাকুন এটা কতটা উপরে উঠে। আমার এতটা ভালো লাগছে। ইটস অনলি মাই সেকেন্ড টাইম অন এ কেবল কার, বাট আই এম আনবিলিভেবল হ্যাপি। আই কান্ট এক্সপ্লেইন ইট ইন ওয়ার্ড। আমি এত বেশি খুশি ছিলাম ওই মুহূর্তে। এর উপরে আমরা ফ্যামিলি সবাই একসাথে ঘুরছি, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর আমরা আমাদের সব দেশের ট্যুরই খুব ভালোভাবে এনজয় করি। আর আমাদের ক্যাবল কারে করে গ্যান্টিং হাইল্যান্ড মলে পর্যন্ত যেতে 15 মিনিটস টাইম লেগেছে। দেখুন চারিপাশে কি সুন্দর সবুজে ঘেরা বড় বড় পাহাড়, আর এর মধ্যে ছোট ছোট শহরগুলো দেখতে কি সুন্দর লাগছে উপর থেকে। আর আশেপাশে দেখুন এখানে কতগুলো ক্যাবল কার আসছে আর যাচ্ছে। আমার দেখা এখানে মোট 700 কতটা ক্যাবল কার জানি আমি দেখেছিলাম। আর নিচে দেখুন এত বিশাল এক পাহাড়ের চূড়ে এত সুন্দর একটা শহর, গাড়ি বাড়ি সব কিছু, মানুষের বসতি এখানে। মানে এটা জাস্ট অন্যরকম লাগছিল দেখতে। বকবক করতে করতে কিন্তু আমরা চলেও এসেছি। আর এখনই আমাদের ক্যাবল কারটা এখানে থামলে আমরা গ্যান্টিং হাইল্যান্ড মলে ঢুকতে পারবো। আপনারা মালয়েশিয়া ঘুরতে আসলে এই জিনিসটা একদমই কেউ মিস করবেন না, অবশ্যই এই আনন্দটা উপভোগ করেই যাবেন। এই তো আমরা চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ড মলে। এই মলটা এত বড়, এত বিশাল মল, এটা পুরোটা মানে কি বলবো, আমরা অর্ধেক হাঁটতে আমাদের 2 ঘন্টা চলে গিয়েছে। আর শপিং মলের পাশে ছিল আলাদা বিশাল এক পার্ক, যেটা আপনাদেরকে আমি ক্যাবল কার থেকে দেখিয়েছিলাম। আর পার্ক ছাড়াই এই মলের মধ্যে অনেক রকমের রাইড ছিল। চলুন আপনাদেরকে সবকিছু দেখাই। তারপর আমরা নিচে নামার পর দেখি যে এখানে আরো নতুন নতুন অনেক কিছু হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে যেগুলো আগে ছিল না। এরপর আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি এবারও এখানে স্লিপার পরে চলে এসেছি। এখানে বুট ছাড়া আর কোনো রাইডেই উঠা যায় না। তো গতবারও এই ভুলটা করেছি, এবারও এই ভুলটা করেছি। তো যাই হোক, এরপর এখানে আর্ট করা হচ্ছিল ফেসে, এগুলো দেখছিলাম। আর পাশেই মেহেদি আর্ট করা হচ্ছিল, দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রাইডটা আমরা দুবাইতে দিয়েছিলাম, সেটা আরো অনেক বেশি লম্বা ছিল, আরো অনেক ভয়ঙ্কর ছিল। আমি তো সেই দিনের কথা একদমই ভুলবো না। এর উপরে তখন আমি আরো ছোট ছিলাম, তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তবে অনেকটা এনজয় করেছি আমরা সেই দিনটা, খুবই ভালো লেগেছিল। আর এখানে শপিং মলের মধ্যে যতগুলো রাইড আছে এগুলো এত একটা বেশি হার্ড বলে আমার মনে হয়নি। সব থেকে ভয়ঙ্কর রাইডগুলো হচ্ছে সব ওই পার্কটাতে।
এই তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ হয়ে আসলো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আর ভালো লাগছিল না তখন। তো এবার আমরা কেবল কারে করে আবার আগের জায়গায় চলে যাব। 她老公也是好那种被骂的，是我老公骂的咯。这小妹是我。要哭了，麻烦了，要哭，我现在被喊了，哎呦，有点骂到连整个头晕了，干脆在家里。真的。এই তো কেবল কার থেকে নেমে গেলাম, তারপর আমি একটা জুস নিয়েছিলাম। এই জুসটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আর এত গরমের মধ্যে এই ঠান্ডা জুসটা খেতে যে আমার কি ভালো লেগেছিল। তারপর আমরা গাড়ি ঠিক করে গাড়িতে উঠে পড়লাম। আমাদের যাওয়ার সময় যতটা বেশি সময় লেগেছিল, আসার সময় এত সময় লাগেনি, কারণ পাহাড়ের নিচের দিকে নামতে তেমন একটা বেশি কষ্টও হয় না। তো আমাদের গাড়িটা খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে গিয়েছিল। এবার আমরা যাব একটু শপিং করতে। তারপর আমরা ভাবলাম যে আজকের জন্য তো ঘোরাঘুরি শেষ, তো এখন আমরা গতবার যেই হোটেলটাতে খাওয়া খেয়েছিলাম, যেই হোটেলটাতে থেকেছিলাম, ওই হোটেলগুলো গিয়ে ঘুরে আসি। তো এই যে স্কাই হোটেল, এখানে আমরা ছিলাম গতবার, তবে এবারে আমরা বুকিং দিতে পারিনি, সবগুলো রুমই ফিল আপ ছিল। তো এরপর আমরা যেই হোটেলটাতে গতবার খেয়েছিলাম ওই হোটেলটাতে এসেছি। এটা হচ্ছে আলী হোটেল, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন যারা ট্যুরিস্ট আছেন। তো এই হোটেলটাতে এসে সবার সাথে দেখা করব ভেবেছিলাম, তো কিন্তু ওরা আগের কেউই ছিল না। তো এরপর আমরা কি খাবো সেটাই দেখছিলাম, কিন্তু এখানে যা কিছু ছিল বেশিরভাগই ছিল ভাজা পোড়া, আর কোনো রান্নার তেমন একটা বেশি কিছু ছিলও না। তো আমরা ভাবলাম যে এখানে আর না খেয়ে আমরা প্রত্যেকদিন যেই হোটেলটাতে খাই ওখানেই চলে যাই। আর আমরা গতবার যখন এখানে এসে প্রতিদিন খাওয়া খেতাম, এখানকার খাওয়া আমাদের কাছে খুবই ভালো লাগতো। সকালের নাস্তা হোক, লাঞ্চ, ডিনার সব কিছুই আমরা এখানে করতাম। আর যদি কোথাও বেশি দূরে ঘুরতে যাই তো তখন ওখানেই খাওয়া হয়ে যেত। এরপর আমরা ওই হোটেলটাতেই যাচ্ছিলাম, তো তখন এরা দুজন এসে আমাদের সাথে কিছুক্ষণ মজা করলো, দুষ্টামি করলাম ওদের সাথে। তো আজকে এ পর্যন্তই থাক। আপনারা যদি আমার ব্লগটি এ পর্যন্ত দেখে থাকেন, একদম পুরো শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।